নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ডিম বেগুনের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই টেস্টি হয়। আসুন শেয়ার করি ডিম বেগুনের রেসিপি। এর জন্য একটা মাঝারি সাইজের বেগুন আমি নিয়েছি। বেগুনটা ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজতে ভাজতেই আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব অল্প হলুদ আর নুন। নুন হলুদটা আপনারা প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিতে পারেন, তেলে দিয়ে তারপর বেগুনটা ছাড়তে পারেন, যেটা আপনাদের খুশি। ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনের টুকরোগুলো খুব যে লাল করে ভাজতে হবে তা নয়, একটু ভাজা ভাজা হলে আমি বেগুনগুলো আমি নামিয়ে রাখছি। এবার ফ্রাইং প্যানে আরও অল্প একটুখানি তেল দিয়ে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর 10 থেকে 12টা রসুন আমি কুচি করে নিয়েছি। সেই রসুনটা আমি ভেজে নিচ্ছি। রসুনটা ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নেব। ভীষণই টেস্টি এই রেসিপিটি। এটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। বানাতে বেশি সময়ও লাগে না। খুব কম সময়ের মধ্যে একটা অসম্ভব টেস্টি একটা রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট লঙ্কা কুচি করে দিলাম, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখন এর মধ্যে একটু জল অ্যাড করছি। সব কিছু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দেব আমি টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে সমস্ত কিছু মশলার সাথে একসাথে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম নুন আমি এর আগে তেলেও দিয়েছি, প্লাস এখন একটু দিয়ে নিলাম। এবারে আমি একটা ডিম ফেটিয়ে এখানে দিয়ে দেব। আমি একটা ডিম দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে 2 বা 3টে ডিমও দিতে পারেন। ডিমটাকে ভালোভাবে নাড়িয়ে আমি ডিমের ভুর্জির মতো তৈরি করব। ডিমের ভুর্জির মতো করে নিচ্ছি, সমানে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে সমস্ত কিছু একসাথে আবারও আমি মিশিয়ে নেব। সব মশলার সাথে এই ডিমগুলো কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেলে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। বেগুনটা খুব ভালোভাবে ডিমের সাথে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাঝে আমি নুনটা একটু চেক করে নিয়েছিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু চিনি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিলাম। আপনারা চিনিটা যদি অপছন্দ করেন তাহলে এটা স্কিপ করে দেবেন। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি যাতে এই সবজিগুলো সব ভালোভাবে মিশে সিদ্ধ হয়ে যায়। আমি এবার 4-5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখছি। এখন দেখাচ্ছি 5 মিনিট বাদে আমার সমস্ত কিছু একসাথে মিশে গিয়েছে, মশলার সাথে কষানো আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তবে নামাবার আগে আমার একটা কাজ বাকি আছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। আর দিয়ে দেব
কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। আমাদের সুস্বাদু ডিম বেগুনের রেসিপি তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে পরিবেশন করে নেব। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ।